হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি। এখানে আমি নিয়েছি ব্রেড, বেসন, শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, লবণ আর বেকিং পাউডার। একটি বোলে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, রেড চিলি পাউডার, বেকিং পাউডার। আর এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আর একটি হুইস্কের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কম করে পানি দিয়েছি যাতে করে এখানে লাম্পস না হয়ে যায়। ব্যাটারটি এরকম কনসিস্টেন্সিতে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর পুদিনা কুচি। তাতে করে টেস্ট ভালো আসবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যাটারে ডিপ করে ব্রেডগুলি ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সটি মুম্বাইয়ের স্ট্রিট ফুডের খুবই ফেমাস একটি স্ন্যাক্স। এটি হচ্ছে ব্রেড পাকোড়া। আপনারা চাইলে এই ব্রেডগুলোকে বড় করেও করতে পারেন। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর যখন একটি সাইড ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্য। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। এবার সেম একই প্রসেসে আমি পরের ব্যাচের পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আর এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। চায়ের সাথে বিকেলের নাস্তায় কিন্তু এই স্ন্যাক্সটি চমৎকার একটি স্ন্যাক্স হয়ে থাকে। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় এটি তৈরি করে দেখবেন আর আমাকে অবশ্যই এর ফিডব্যাক জানাবেন। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এই খাবারটি স্ন্যাক্স হিসেবেও দিয়ে দিতে পারেন স্কুলে। 3 থেকে 4 মিনিট পর আমি এক সাইড ভেজে অপর সাইড উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। আমি প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভেজেছিলাম যখন, ওখানে আমার মনে হচ্ছিল বেসনের পরিমাণটা একটু পাতলা হয়ে গেছে। তাই এখানে আমি আরেকটু বেসন দিয়ে ব্যাটারটিকে একটু ঘন করে নিয়েছি। আমার পাকোড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন দর্শক, কি চমৎকার লাগছে দেখতে। আর এর টেস্ট অসাধারণ হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।